ইসরায়েলের ধ্বংস এটা কোনো কল্পনা নয়, কোনো স্বপ্ন নয়, বরং ইতিহাসের চরম বাস্তবতা। অন্যায়, জুলুম আর দখলদারিত্বের ভিত্তি গড়ে ওঠা কোনো রাষ্ট্র চিরকাল টিকে থাকতে পারে না। ইসরায়েল তার পাপের খেসারত একদিন তাকে দিতেই হবে। আজ তারা শিশুদের রক্তে নিজেদের মাটি ভিজিয়ে নিচ্ছে, আজ তারা মা বোনদের আর্তনাদকে উপহাসে উড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা জানে না এই নিঃশ্বাসই একদিন তাদের কবর রচনা করবে। ইতিহাস সাক্ষ্য দেয়, ফেরাউনের অহংকার, নমরুদের জুলুম, হিটলারের বিভ্রান্তি কেউই রক্ষা পায়নি। তেমনি ইসরায়েলের এই নিষ্ঠুরতা, এই দানবীয়তা, এই পরিণতিও শূন্য হবে। আকাশ কাঁদছে, মাটি ফুঁসছে, উম্মাহ জেগে উঠছে, আর আল্লাহর বিচার দিন দিন ঘনিয়ে আসছে। ইসরায়েলের ধ্বংস অনিবার্য, এটা শুধু সময়ের অপেক্ষা। জালিম যতই শক্ত হোক, তার পতন অবশ্যই। আমরা দেখব ইনশাআল্লাহ, সেই দিন আসবেই যেদিন আল কুদুস মুক্ত হবে, মুসলিম উম্মাহ বিজয়ের পতাকা উড়াবে, আর জালিমরা তৎক্ষণাৎ তছনছ হয়ে যাবে। আসছে প্রতিশোধের ঝড়, আসছে ন্যায়ের বিজয়। ইসরায়েল থাকবে না, থাকবে না জুলুম, থাকবে কেবল সত্যর দীপ্তি। ধন্যবাদ।